বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবু মনসুর সাখাওয়াত হাসান, ডাক্তার জীবন নামে পরিচিত। আমি এশিয়ান টিভিকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য গ্রহণ করার জন্য এবং দেশব্যাপী প্রচারের আশা করি। আমি আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কর্তৃক মনোনীত একজন প্রার্থী। আমাদের জোটে আছেন জমিয়তে উলামায়ে ইসলাম এবং গণ অধিকার পরিষদ। আমি আমাদের জোটের পক্ষ থেকে নির্বাচন করতে যাচ্ছি। আমাদের এলাকাটি অত্যন্ত অনুন্নত, পিছিয়ে পড়া এলাকা। এই এলাকার সাথে আমি বিগত প্রায় 40 বছর যাবৎ সম্পৃক্ত। এলাকায় আমি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, মেডিকেল ক্যাম্প করছি। আমি প্রতিদিন বিনা পারিশ্রমিকে রোগী দেখে যাচ্ছি। আমি বন্যায় মানুষের পাশে আমার পরিবার এবং দলের পক্ষ থেকে দাঁড়িয়েছি। আমি করোনার সময় আমার পরিবার এবং দলের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী নিয়ে এসে হাজির হয়েছি। আমি তাদের বিয়ে, তাদের সিন্নি, তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানে, উৎসবে সবসময় নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমার সাথে এলাকার মানুষের যে একটা নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়েছে, সেটা এবার আমি মনোনয়ন পাওয়ার পর তাদের মধ্যে যে উৎফুল্লতা দেখেছি, তার বহিঃপ্রকাশ ঘটেছে। আমি মনে করি আমাদের নেতা, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 8টি কর্মসূচি ঘোষণা করেছেন, কৃষকের জন্য কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষকরা সহজলভ্যভাবে তাদের সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি এবং কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। তারেক রহমান ঘোষণা করেছেন প্রত্যেক পরিবারকে একটি করে পারিবারিক কার্ড দেওয়া হবে, যে কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। প্রতিটি পরিবার স্বাবলম্বী হলে আমাদের সমাজও স্বাবলম্বী হবে। এই কার্ডটি আমাদের পরিবারের মহিলা সদস্য নামে দেওয়া হবে। আমাদের কর্মসূচির মধ্যে আছে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে সম্মান প্রদান করা, তাদের মর্যাদা বৃদ্ধি করা এবং মাসিক ভাতা প্রদান করা। আমাদের কর্মসূচির মধ্যে আছে যুব সমাজকে ট্রেনিং দেওয়ার মাধ্যমে যুব শক্তিতে রূপান্তরিত করে বিদেশে প্রেরণ করা। আমাদের কর্মসূচিতে আছে আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়ে আরও উন্নত মানের শিক্ষার সুযোগ ছাত্রছাত্রীদের করে দেওয়ার জন্য। স্বাস্থ্য ব্যবস্থা আমাদের অত্যন্ত নাজুক, সেই ব্যাপারে স্বাস্থ্য কার্ড প্রবর্তনের মাধ্যমে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা হবে। আমাদের যুব সমাজের যে খেলাধুলার বিষয়টা আছে, খেলাধুলাকে আমাদের একটি পেশা হিসাবে নির্ধারণ করার সিদ্ধান্ত আছে। সেই পেশার মাধ্যমে তারা পরিবারকে স্বাবলম্বী করতে পারবে এবং খেলাধুলা উৎকর্ষ সাধন হবে। নদী, নালা, খাল, বিল পুনঃখননের মাধ্যমে শুষ্ক মৌসুমে পানির ব্যবস্থা করা এবং মৎস্য চাষের জন্য উপযুক্ত করা। এইসব করা সম্ভব যদি আগামী দিন তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি সরকার প্রতিষ্ঠা হয়। সেই ব্যাপারে আমাদের আগামী নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে মানুষ তাদের ইচ্ছা মতো তাদের পছন্দ ব্যক্তিকে, তাদের পছন্দ দলকে ভোট দিতে পারে, সেইটা আমাদের কামনা। আমরা চাই সকলে যেন এই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনে তারা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। আমাদের কমিটমেন্ট দেশের জনগণ এবং দেশের জন্য। আমরা মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করি। রাজনীতি আমাদের নেশা, পেশা অথবা শখ নয়। আমি এই ব্যাপারে সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী নির্বাচনে আপনারা সকলে দলে দলে অংশগ্রহণ করে এই নির্বাচনটিকে একটু সফল করুন। আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।